আমরা এখন যেখানে শিব পুজো হচ্ছে মন্দিরে যাচ্ছি। তোমরাও দেখো মন্দিরটা, দেখাবো তোমাদেরকে। তোমরা চলো আমার সঙ্গে, মন্দিরটা দেখো কেমন লাগছে। খুব সুন্দর করে সাজিয়েছে। ঠাকুর আনতে গেল ওরা, দেখি যে আমরা যেতে যেতে যদি ঠাকুর নিয়ে আসে তাহলে তো ভালোই, তা না হলে তো ঠাকুর দেখাতে পারছি না। যতটা পারবো দেখাবো, চলো। বন্ধুরা দেখো, এটা আমাদের গৌরীয় মঠ। গৌরীয় মঠে শিব মন্দির। এই মন্দিরে আমরা সবাই জল ঢালতে আসি। আমরা এখন যাচ্ছি বৃষকালী মায়ের মন্দিরে আসছি। এখানেও শিবলিঙ্গ আছে। এখানে দেখো আমাদের বৃষকালী মায়ের মন্দিরটা খুব সুন্দর। অনেকটা ভিড় আছে, ভিড় কমে তারপরে বাবাইকে দেখো। যে আমাদের মা, সেই মা। বাবা এই জুতো করে উঠবি না। শিবলিঙ্গ এখানে একটা আমাদের ক্লাবে পুজো হয় প্রত্যেক বছর। ক্লাবের পুজোটা সবচেয়ে বড়, রাস্তার উপরেই ক্লাব। তোমাদেরকে দেখাচ্ছি ক্লাবের পুজো। ঠাকুর আনেনি এখনো। খুব সুন্দর করে সাজায় এখানে। এখানে শিব পার্বতী, তার মাঝখানে গণেশ পুজো হয়। দেখি ঠাকুর আনুক, তারপরে যদি আসতে পারি। ওদের অনেক রাত্রি হয়, বাবাইকে নিয়ে আসতে পারবো কিনা জানি না। যদি আসতে পারি তাহলে তোমাদেরকে
গুড মর্নিং ফ্রেন্ড। গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমার সঙ্গে বাবাও ঘুম থেকে উঠে গেছে, দেখো একসঙ্গে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আমরা এখন কি ব্রেকফাস্ট করব তোমাদেরকে দেখাচ্ছি। বাবাই হচ্ছে এখানে বাদাম খাবে, দুধটা জাল করা আছে। আর এই দেখো বাবাই শিঙি মাছটা জলখাবারের। আজকে কালকে ওখানে বললাম যে মন্দিরে পুজো হচ্ছিল ক্লাবে, তো ওখান থেকে আমাদেরকে প্রসাদ দিয়েছে। প্রসাদটা আজকে জলখাবারের হয়ে যাবে। বাবাই তো সেরিলাক্স দুধ খাবে, এই যে দেখো দুধ সেরিলাক্স, এই যে হচ্ছে প্রসাদ। এই প্রসাদটাই আমার হয়ে যাবে জল খাওয়ার। ওই টিফিন বাটি না কেমন আছো? হ্যাঁ, অত কথা বলতে হবে না। বন্ধুরা দেখছো বাবার জন্য ডিম ছিলে নিয়েছি, আর হচ্ছে এখানে ডিম সেদ্ধ, আলু ভাজা আর শিঙি মাছের ঝোল। শুধু এটা বাবুর জন্য শিঙি মাছের ঝোল। এখন সোনা বাবাকে ভাত খাওয়াবো। বাবা বসো, ওখানে আসনে বসো, তোমার আসনে বসো। বসো। তুমি কি ভাত খাবে? দেখো এদিকে, দেখো ফ্রেন্ডের দিকে দেখো, বসো, তাকাও। তুমি কি ভাত খাবে? কি ভাত খাবে? জল ভাত, সবজি ভাত। মাছ ভাত, ডিম ভাত খাবে না? হ্যালো ফ্রেন্ড, আমি তনা সাহা তোমাদের সামনে চলে এসেছি। আমার কথাগুলো হয়তো একটু ভারী ভারী লাগতে পারে, কেননা কালকে একটু ঠাকুরের ওইখানে এই মণ্ডপ ওই মণ্ডপ এখানে যাওয়া আসার জন্য ঠান্ডাটা লেগে গেছে, যার জন্য সর্দিটাও লেগেছে। তো যাই হোক গে, তোমরা তো দেখতে পেলে সকাল থেকে, মানে সকালে আমাদের ব্রেকফাস্ট কি, কালকে ওই মন্দিরের বললাম যে ক্লাবে বেশ বড় সড়োই পুজো হয়, ওইখান থেকে আমাদেরকে খিচুড়ি প্রসাদ দিয়ে গেছিলো। সেই প্রসাদটা আজকে আমাদের সবার, মানে বাড়ির শুদ্ধ সবারই হয়ে গেছে, অনেকগুলো করে দিয়েছে। যে পাতাটা দেখালাম সকালে, ওই জল খাওয়ারটা শুধু আমার ছিল। তো অতটি করে যদি সবাই খায় তাহলে তো জল খাওয়ার আর লাগছে না। তো আমরা ওগুলো আমরা সবাই খেয়ে নিয়েছি। তারপরে এদিকে নিরামিষ রান্না হয়েছে। আর তখন তো তোমাদেরকে দেখালাম শিঙি মাছ ভাজছিলাম। ওই শিঙি মাছটার একটু পেঁপে গাজর আলু দিয়ে বাবাইয়ের জন্য জিরে আদা বাটা ঝোল করেছি। তো ওইটা ছিল। আর সকালে ডিম সেদ্ধ খাওয়ানো হয়নি, ওই ডিম সেদ্ধ ও শিঙি মাছের ঝোল দিয়ে বাবু সকালে খেয়ে নিল। আজকে আর তেমন কোনো কাজ টাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শরীরটাও ভালো লাগছে না ঠান্ডা লাগার জন্য। তো কালকে বিকেলে বাবার সঙ্গে দোকানে গেছে, দোকানে গিয়ে ওইখানে ক্লাবে পুজো হচ্ছিল, যার জন্য বক্স বাজছে, ওর সঙ্গে সঙ্গে ওই গান করছে, নিজে মুখে গান শুনছে, গান করছে আর নাচছে। ওর ভিডিওটাও শ্যুট করেছিলাম কালকে, তোমরা তো দেখতেই পেলে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। আর আমার পরিবারের সকলে তোমাদেরকে শিবরাত্রি শুভকামনা। তোমরা সকলেই ভালো আছো, ভালো থেকো। আর আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকের মতো টাটা।